বিপিএল 2025-এর বেস্ট ইলেভেনটা সাজাইতে যেয়ে আমার বেশ হিমশিম খাইতে হয়েছে, কারণ এবারের কিন্তু আমাদের দেশি প্লেয়ার এবং বিদেশি প্লেয়াররা উভয়ই খুব ভালো পারফর্ম করছে। তো guys, এবারের বিপিএল এর কিছু ধারাবাহিক পারফরমারদেরকে নিয়ে আজকের বেস্ট ইলেভেনটা সাজানোর চেষ্টা করছি। তো গাইস, আমার এই সেরা একাদশে ওপেনিং স্লটের জন্য আমি 1 নম্বর পজিশনে যাকে রাখছি তিনি হলেন ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল। তামিম ইকবাল এবারে আসরে মোট 413 রান করেন এবং তার পাশাপাশি তিনি কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন যেগুলো কিনা তার দলের জন্য খুবই কার্যকর প্রমাণিত হয়। এবং ফাইনাল ম্যাচেও কিন্তু তিনি একটা কার্যকর ইনিংস খেলেন যা কিনা ফাইনালে তার জয়ের ক্ষেত্রে খুবই মুখ্য ভূমিকা পালন করছে বলে আমার মনে হয়। ওভারঅল তার ক্যাপ্টেন্সি এবং পারফরমেন্স বিবেচনায় তাকে আমি মূলত 1 নম্বরে রাখছি। এবং এই লিস্টের দ্বিতীয় অবস্থানে আমি যাকে রাখছি তিনি হলেন পারভেজ ইমন। পারভেজ ইমন এবারের বিপিএলে চট্টগ্রাম কিংসের হয়ে মোট 289 রান করেন এবং এই ব্যাটসম্যানের হিটিং অ্যাবিলিটি এবং স্ট্রাইক রেটের কারণেই কিন্তু আমি নাইম শেখকে এই জায়গায় না রেখে পারভেজ ইমনকে 2 নম্বর পজিশনে বিবেচনা করতেছি। এবং এই লিস্টে তৃতীয় পজিশনে আমি যে ব্যাটসম্যানকে রাখছি তিনি হলেন তানজিদ তামিম। তানজিদ তামিম এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে 485 রান করেন এবং তিনি কিন্তু এবারের বিপিএলে ইমার্জিং প্লেয়ার হিসেবেও নির্বাচিত হন। এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট এবং বাউন্ডারি খেলার যে অ্যাবিলিটি সেটার উপরে ডিপেন্ড করেই আমি তাকে নাম্বার 3-এ রাখছি। এবং চতুর্থ অবস্থানে আমি যে ফরেন প্লেয়ারকে রাখছি তিনি হলেন চট্টগ্রাম কিংসের গ্রাহাম ক্লার্ক। তিনি মূলত এবারের আসরে মোট 431 রান করেন। এই ব্যাটসম্যান মূলত চট্টগ্রাম কিংসের জন্য খুবই কার্যকর প্রমাণিত হয়েছে এইবারের আসরের জন্য। তিনি ফাইনাল সহ বিভিন্ন ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে কিছু কার্যকর ইনিংস খেলেন এবং এর পাশাপাশি কিন্তু তিনি এবারের আসরে একটা সেঞ্চুরিও পান। এই সকল দিক বিবেচনা করে আমি তাকে 4 নম্বর পজিশনের জন্য বিবেচনা করতেছি। এবং এই লিস্টের পঞ্চম অবস্থানে আমি যদি একজন অলরাউন্ডারকে বিবেচনা করি সেই ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ কিন্তু বেস্ট চয়েস। মেহেদী হাসান মিরাজ এবারের আসরে মোট 355 রানের পাশাপাশি তিনি 13 উইকেট শিকার করেন এবং তিনি কিন্তু এবারের আসরে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হিসেবেও নির্বাচিত হন। তার এই সকল অ্যাবিলিটির উপর ডিপেন্ড করেই আমি তাকে নাম্বার 5-এ রাখছি। এবং 6 নম্বর পজিশনে আমি যে ব্যাটসম্যানকে রাখছি মূলত 6 নম্বর পজিশনটা এমন একটা জায়গা টি-20-তে যেখানে কিনা এমন কিছু ব্যাটসম্যান দরকার যারা খুব কম ওভারে খুব বেশি কিছু রান করে দিতে পারবে দলের জন্য। তো 6 নম্বর পজিশনে আমি যাকে বিবেচনা করছি তিনি হলেন খুলনা টাইগার্সের মাহিদুল ইসলাম অঙ্কন। মাহিদুল ইসলাম অঙ্কন এবারের বিপিএলে 12 ম্যাচে 316 রান করেন এবং তার অ্যাভারেজ 35.11 এবং তিনি 6 নম্বর পজিশন বা 5 নম্বর পজিশনে ব্যাটিং করে স্ট্রাইক রেট রাখছেন 174.58 এবং তিনি এ আসরে মোট 15টা 4 এবং 24টা 6 মারেন, যার মাধ্যমে কিনা তার হিটিং অ্যাবিলিটিটা ফুটে ওঠে। এবারের বিপিএলে যদি কোনো একটা প্লেয়ারকে বাংলাদেশ টিম খুঁজে পায় আমার মতে সেটা হলো মাহিদুল ইসলাম অঙ্কন। তার হিটিং অ্যাবিলিটি কিন্তু অন্যান্য অনেক ব্যাটসম্যানের তুলনায় খুবই দারুণ। এই সকল দিক বিবেচনা করে আমি মাহিদুল ইসলাম অঙ্কনকে 6 নম্বর পজিশনে রাখছি। এবং 7 নম্বর পজিশনে আমি যে ব্যাটসম্যানকে রাখছি তিনি হলেন শামীম হোসেন পাটোয়ারি। তিনি মূলত চট্টগ্রাম কিংসের হয়ে 352 রান করেন এবং 2টা উইকেট নেন। তার হিটিং অ্যাবিলিটি এবং তার বিভিন্ন ধরনের শট খেলার যে স্কিল এবং এইবারের বিপিএলে তার পারফরমেন্স বিবেচনায় রেখেই আমি তাকে 7 নম্বর পজিশনে রাখছি। এবং 8 নম্বর পজিশনে আমি যাকে রাখছি তিনি হলেন পাকিস্তানের খুশদিল শাহ। খুশদিল শাহ রংপুর রাইডার্সের হয়ে 298 রান এবং 17 উইকেট নেন। যদিও তিনি বিপিএলের মাঝপথে চলে যান কিন্তু যেই সকল ম্যাচ তিনি খেলছেন সেই সকল ম্যাচে কিন্তু তিনি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছেন এবং জয়ে ভূমিকা রাখছেন, যার কারণে কিনা এই 8ম পজিশনে আমি তাকে রাখলাম। এবং এই লিস্টের 9ম স্থানে আমি যাকে রাখছি তিনি হলেন চট্টগ্রাম কিংসের আলিসাল ইসলাম। আলিসাল ইসলাম এবারের বিপিএলে মোট 17 উইকেট নেন এবং তার স্পিনের যে ভেলকি এবং তার স্পিনের যে কারিশমা তা কিন্তু আমরা এবারের বিপিএলও দেখছি। তিনি কিন্তু পাওয়ার প্লের প্রথম 6 ওভারে খুবই কার্যকরী বোলার, খুবই ইকোনমিক্যাল বল করতে পারেন, যার কারণে কিনা এই 9 নম্বর পজিশনে আমি আলিসাল ইসলামকে রাখলাম। তো এই লিস্টের 10 নম্বর পজিশনে যদি আমি আপনাকে বলি একজন পেসারকে রাখবো সেই ক্ষেত্রে সবার আগে যে নামটা আসবে তাসকিন আহমেদ। তাসকিন আহমেদকেই আমি 10 নম্বর পজিশনের জন্য প্রেফার করছি। তিনি এবারের বিপিএলে মোট 25 উইকেট নেন দুর্বার রাজশাহীর দলে থেকে এবং তিনি কিন্তু এবারের বিপিএলে এক ম্যাচে 7 উইকেটের পাশাপাশি চমৎকার বোলিং করছেন, যার কারণে কিনা তার পারফরমেন্সের উপর ভিত্তি করে তাকে আমি এই লিস্টে 10 নম্বর পজিশনে পেস বোলার হিসেবে রাখলাম। এবং 11 নম্বরে যে পেস বোলারকে আমি রাখছি তিনি হলেন পাকিস্তানের আকিব জাভেদ। আকিব জাভেদের এটা প্রথম বিপিএল ছিল এবং তিনি যে দুর্দান্ত বোলিং করেন, তিনি মূলত এবারের বিপিএলে মোট 20 উইকেট নেন এবং তিনি খুবই ইকোনমিক্যাল বোলিং করেন, যার কারণে কিনা এই বোলারকে আমি 11 নম্বরে রাখলাম। এবং 12 প্লেয়ার হিসেবে আমি যাকে রাখতে চাই তিনি হলেন নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সি অ্যান্ড তার কিছু ম্যাচের পারফরমেন্স আমাকে খুবই মুগ্ধ করছে, যার কারণে কিনা যদি 12 ম্যান হিসেবে কাউকে নেওয়া যায় সেই ক্ষেত্রে আমি নুরুল হাসান সোহানকে নিতে চাই।
তো গাইস আমার বেস্ট ইলেভেনের সাথে আপনার বেস্ট ইলেভেনটা কতটুকু মিলে তা নিশ্চয়ই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।